মোটরসাইকেল চুরি করে অভিনব কায়দায় মালিকের কাছ থেকে টাকা আদায় করছে চোর চক্রের একটি সিন্ডিকেট। টাকা দেওয়ার পর বাড়ির আশেপাশে রেখে যাওয়া হয় মোটরসাইকেল, কিন্তু ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। গেল কয়েক মাস ধরে বান্দরবান শহরে ঘটছে এমন চাঞ্চল্যকর বেশ কয়েকটি চুরির ঘটনা। বান্দরবান থেকে সোহেল কান্থিনাথের তথ্যচিত্রে বিস্তারিত। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাতে বাড়ির পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে কয়েকজন। সকালে খোঁজাখুঁজি শুরুর এক পর্যায়ে দেখা যায় দেয়ালে একটি মোবাইল নম্বর আর পাশে লেখা মোটরসাইকেল পেতে এই নম্বরে যোগাযোগ করুন। ওই নম্বরে কল দিলে টাকার বিনিময়ে গাড়ির সন্ধান দেয়া হবে বলে জানায় এই চক্র। এভাবে শহরের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে দেয়ালে নম্বর দিয়ে যায় চক্রটি। গেল কয়েকদিনে শহরের মধ্যমপাড়া, মেম্বারপাড়া ও চেয়ারম্যান পাড়া থেকে 6টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সব ঘটনায় নম্বর দিয়ে যায় চক্রটি। পরে দফা রফা শেষে টাকা বিকাশ করলে বাড়ির আশেপাশে পাওয়া যাচ্ছে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল। ইতোমধ্যে টাকা বিকাশ করে বাড়ির পাশে পুকুরে 3টি এবং বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেলের সন্ধান পায় মালিকরা। রাতে 10টা বাজে এসে গাড়ি রাখছি, পার্কিং করছি। হঠাৎ আমরা সকালের পরদিন সকালে উঠে দেখেছি গাড়ি নাই, গাড়ি চুরি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় এদিকে খুঁজছি, আমাদের পুরো পাড়ায়ও খুঁজছি, পাইনি। তখন অবশেষে আমরা ওই ওয়ালে দেখেছি একটা নাম্বার লেখা, কল দিন এসে ওইখানে লেখা আছে কল দিন। ওই নাম্বারে যখন কল করছি তখন ওরা আমাদেরকে বলে যে আমাদের 2টা গাড়ি ওদের কাছে আছে। আমাদের থেকে টাকা প্রথমে টাকা দাবি করে 35,000 টাকা। 35,000 টাকা দিলে তারা গাড়িটা আমাকে বুঝাই দিবে দুটোটাই। আমাদের যে আতঙ্কের মধ্যে আছি, কালকে শুনলাম আমার বন্ধুর 2টা মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এতে আমি নিজেই সন্নিধির মধ্যে আছি যে আমার মোটরসাইকেল কখন চুরি করে নিয়ে যায়। এইভাবে যদি গাড়ি নিয়ে যায়, আমাদের এই পুকুরে ওই পাশে একটা আর ওই পাশে একটা গাড়ি ফেলে দিয়ে চলে গেছে। এরা টাকা দাবি করতেছে, নাম্বার লিখে দিছে। সকাল থেকে আজকে 2-3 দিন ধরে নাম্বারগুলো খোলা। প্রশাসনের এটা হস্তক্ষেপটা আমরা জোরালোভাবে দেখতেছি না। আসলে আমরা মোটরসাইকেল চালাই, বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন জায়গায় যেতে হয়, কাজে মোটরসাইকেল চালিয়ে আর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের গাড়ি রেখে কোথাও গেলে মানে মানসিকভাবে চাপের মধ্যে থাকি। সাম্প্রতিককালে মোটরসাইকেল ছিনতাই করার বিষয়টি, তো আমাদের এখানে যেটা বিশেষ করে আমরা বান্দরবান সদরে আমাদের এই বিষয়ে পুলিশের নজরদারি আমরা বৃদ্ধি করেছি। পাশাপাশি যে চক্র এই কাজটা করছে সেই চক্রকে ধরার জন্য আমাদের প্রযুক্তিগত যে কার্যক্রম সেটাও অব্যাহত আছে। এদিকে চোর চক্রকে ধরতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানায় পুলিশ সুপার। বিআরটি এর তথ্য মতে জেলায় 2000-এর বেশি মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন।